নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রবিবারে রান্নাঘরে। আজকে আমি দেখাবো ইলিশ পোলাও। দুটো ইলিশ বাজার থেকে নিয়ে চলে এসেছি এবং তাকে ভালো করে ধুয়ে কেটে আর নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। এরপর আর একদিকে আমি একটি বাটিতে নিয়েছি একটু টক দই, আর তাতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। সব রকম দিয়ে ভালো করে এটাকে বেশ ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পর মাছগুলো যেগুলো নুন হলুদ মাখানো ছিল একটু গরম হয়ে গেলে সেগুলোতে ভালো করে আমি চুবিয়ে নিয়ে আর মাছগুলো হালকা করে একটু ভেজে নিলাম। প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি আগে বলে দিই, আমি কিন্তু সব মাছগুলো রান্না করিনি। আমাদের পরিবারের মেম্বার অনুযায়ী আমি 4টে মাছ নিয়েছি। যদিও আমাদের পরিবারে 3 জন মেম্বার, মা মাছ খায় না, তবু আমি 4টে আজকে মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ওলটপালট করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেবার পর মাছগুলো কড়ার এক সাইডে সরিয়ে রেখে দিয়ে আমি মাছের যে দইয়ের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা তেলেতে ঢেলে দেব। এবার তেলেতে ঢেলে দেওয়ার পর ভালো করে এটাকে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে এবং সুন্দর একটা এর তেলটা বেরিয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখছেন সুন্দরভাবে এর তেল বেরিয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ওতে করে নেবো, লাগিয়ে নেবো মশলাটা মাছের মধ্যে মশলাটা লাগিয়ে নিয়ে আমরা মশলা সমেত মাছটা একটি পাত্রে তুলে রাখব। এবার আমি কড়াই দিয়ে দিলাম একটু ঘি আর অল্প একটু সাদা তেল। যদিও ইলিশ মাছের গন্ধটাই এখানে বেশি গ্রহণযোগ্য, ঘি না দিলেও চলে, তবু এখন তো ইলিশ মাছের কোনো গন্ধই নেই আর তেলও বেরোয় না, তাই একটুখানি ঘি দিলাম। সামান্য পরিমাণে ঘিয়েতে দিয়েছি গোটা গরম মশলা আর একটু আদা কুচি আর তেজপাতা দিয়ে এটিকে ভালো করে নেড়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ভালো গন্ধ যখন উঠল তখন এতে দিয়ে দেব একটু কাজু এবং অল্প পরিমাণ কিশমিশ। এবার এগুলোকেও ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব। ভাজার পর আমি ধুয়ে রেখেছিলাম 250 থেকে একটু বেশি চাল। সেই চালটা ধুয়ে রেখেছিলাম। সেই চালটা আস্তে আস্তে ওই ঘিয়ের মধ্যে আমি সবটুকু চাল তুলে দেব। এবার দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, কিন্তু চালটা যেন ভাজা ভাজা না হয়ে যায় সেটা নজর রাখতে হবে। তবে ভাজা ভাজা আশা করছি হবে না। ভালো করে নেড়ে নিয়ে ঘি বা তেল কাজু সব রকম ওর মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ইলিশ মাছের যে গ্রেভিটা তৈরি হয়েছিল সেই গ্রেভিটা আমি চালেতে দিয়ে দিচ্ছি। এবার তারপরে গ্রেভিটা চালের মধ্যে সম্পূর্ণভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। কিন্তু চালের রং হওয়ার জন্যে আমি আর একটু দিয়ে দেবো হলুদ। এবার হলুদটাও ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নেব। দেখছেন খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া যখন হয়ে যাবে তখন পরিমাণ মতন জল দিতে হবে। আমি যেমন এখানে 2 কাপ নিয়েছি, চাল নিয়েছি, তো এখানে 4 কাপ মতো আপনারা জল দেবেন। দিলে তাহলে ভাতগুলো ঠিকঠাক হবে, না হলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি এটাকে ভালো করে চাপা দিয়ে একটু হাই মেতে আঁচটা তুলে দিলাম। দেখছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও জল আছে, তাই ভালো করে আরও নাড়াচাড়া করতে থাকলাম এবং জলের অল্প জল থাকাকালীনই এই মাছগুলো ওতে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছকেই ভালোভাবে তুলে চালের ভিতরে
দিয়ে দিতে হবে এবং যে গ্রেভিটা বাঁচবে সেই গ্রেভিটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা মানে 3-4টে দিয়ে ভালো করে একটু নেড়ে আর আবারও ঢাকা দিয়ে দেবো যাতে সুন্দর গন্ধ বেরোয় এবং এরপরে দিয়ে দেবো একটু নুন আর চিনি। আমরা জানি পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এখানে ইলিশ পোলাও কিন্তু খুব একটা মিষ্টি হবে না, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এই ধরনের খেতে হবে। তো যাই হোক, আমাদের মোটামুটি রেডি, তবে নজর রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। হ্যাঁ, এইভাবেই নাড়াচাড়াটা করতে হবে। ইলিশ পোলাও রেডি, দেখতে পাচ্ছেন। যাই হোক, তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও। খুবই ঝুরঝুরে হয়েছে ভাতগুলো এবং গন্ধ খুব দুর্দান্ত। আপনারা এইভাবে চেষ্টা করবেন, চেষ্টা করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রান্না এবং স্বাদও কেমন হয়েছে। আজকে তো আমার ছেলে খেয়ে বলেছে দুর্দান্ত হয়েছে, তো আপনাদের ঘরের মানুষেরা নিশ্চয়ই আরও সুন্দর বলবে। তো দেখা যাক, চলুন টাটা আজকের মতো। ইলিশের পোলাও, না ইলিশটা খেয়ে দিই। খুব ভালো হয়েছে, খেতে সুস্বাদু আর এমনি মাত্রা খুব ভালো, রঙটাও ভালো হয়েছে।